কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে গেল, কিন্তু এই ম্যাচে আমরা অন্য দৃশ্য একটা দেখতে পেলাম। তো সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে সেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, আর অভিষেক শর্মা আর ট্র্যাভিস হেড সেই ওপেন করতে এসে তারা দুজন আজকে কিছুই করতে পারেনি, খুব দ্রুত তাড়াতাড়ি আউট হয়ে গেছিলেন এই ম্যাচে। ট্র্যাভিস হেড 0 রান করেছেন, মাত্র 2টো বল খুলেছেন, আর দ্বিতীয় বলেই সেই মিচেল স্টার্কের শিকার হয়েছেন এই ম্যাচে। আর অভিষেক শর্মা সেই ভাইভাব আরোরা তাকে আউট করেছেন, আর অভিষেক শর্মা মাত্র এই ম্যাচে 3টা রান করতে পেরেছেন। তো খুব দ্রুত আউট হয়ে গেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের। শুরুটা প্রচণ্ড খারাপ হয়, 39-এ 4টা উইকেট পড়ে যায় তাদের, কিন্তু সেই রাহুল ত্রিপাঠী সানরাইজার্সের দিক থেকে একাই লড়ে যাচ্ছিলেন, একাই তিনি দারুণ ইনিংস খেলছিলেন। মনে হচ্ছিল কি সেই রাহুল ত্রিপাঠী অন্য কোনো পিচে ব্যাটিং করছেন সেই রাহুল ত্রিপাঠী, আর বাকি যে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা আছে তারা অন্য পিচে ব্যাটিং করছিল আজকে। তো রাহুল ত্রিপাঠী দারুণ ইনিংস আজকে খেলছিল, কিন্তু রাহুল ত্রিপাঠী একটা বল মেরেছিলেন সেই পয়েন্টে, আর পয়েন্টে আন্দ্রে রাসেল দারুণ ফিল্ডিং করেছেন, কি বলবো দাদা, আউটস্ট্যান্ডিং ফিল্ডিং করেছেন। ওই 4 তো বাঁচিয়েছেন, কিন্তু 4-এর সঙ্গে সঙ্গে যে ইম্পর্টেন্ট পারিটা খেলছিল সেই রাহুল ত্রিপাঠী, আর সেই রাহুল ত্রিপাঠীকে রান আউট করেছে সেই আউটস্ট্যান্ডিং ফিল্ডিংয়ের জন্য। তো ফিল্ডিংটা দারুণ করেছে সেই আন্দ্রে রাসেল দিয়ে, সেই বলে রান আউট হয়েছে সেই রাহুল ত্রিপাঠী। আর রাহুল ত্রিপাঠী রান আউট হওয়ার পরে সেই অন্যরকম দৃশ্য আমরা রাহুল ত্রিপাঠী দেখতে পেলাম, খুবই মনটা খারাপ হয়ে গেছিলো সেই রাহুল ত্রিপাঠীর। রাহুল ত্রিপাঠী আউট হওয়ার পরে যখন মাঠের বাইরে গেলেন, তখন সে এইভাবে বসেছিলেন, কোনো দিকে দেখছিলেন না, ব্যাটটাকে হাতে রেখে। এই পিকচারটা আপনারা দেখুন, এইভাবে তিনি মন খারাপ করে বসেছিলেন, কেননা খুবই ইম্পর্টেন্ট ইনিংস তিনি খেলছিলেন সেই ম্যাচে। আর এইভাবে সে রান আউট হয়ে গেল আজকে। আব্দুল সামাদের সঙ্গে ছিল সেই রাহুল ত্রিপাঠী, আর মিস কম্বিনেশন করার জন্য আজকে রাহুল ত্রিপাঠী আউট হয়ে গেল। সেই দারুণ ফিল্ডিং করেছে সেই আন্দ্রে রাসেল, আর সেই ফিল্ডিংয়ের জন্য আজকে রাহুল ত্রিপাঠী সেই রান আউট হওয়াতে সে প্রচণ্ড নিরাশ ছিল, এবং তার প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছিল। সে কি করবে সে বুঝতে পারছিল না, দিয়ে এইভাবে যে পিকচারটা আপনারা দেখছেন এইভাবে সে নিরাশ হয়ে বসেছিলেন। তো কলকাতা নাইট রাইডার্স সেই সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে কোয়ালিফাই করে গেল ফাইনালের জন্য, ফাইনালে প্রবেশ করে গেল। তো কলকাতা নাইট রাইডার্স প্রায় 5-6 দিন আগেই তাদের সব কিছু কনফার্ম হয়ে যাচ্ছে। তো কোয়ালিফায়ার 1-এ 5-6 দিন আগেই পৌঁছে গেছিলো সেই কলকাতা নাইট রাইডার্স, আর এখনও সেই ফাইনাল হতে 5 দিন বাকি আছে, আর ফাইনালে গিয়ে পৌঁছে গেল সেই কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই চলে যাবে, চেন্নাইয়ে ফাইনাল ম্যাচ হবে, আর চেন্নাইয়ে পৌঁছে যাবে সেই কলকাতা নাইট রাইডার্স। কালকে সেই আহমেদাবাদ থেকে চলে যাবে চেন্নাইয়ের জন্য ফাইনাল খেলার জন্য। তো কালকে রাজস্থান আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে ম্যাচ আছে, আর সেই ম্যাচে যে জিতবে সে, আজকে হায়দ্রাবাদ হারলো তো এই হায়দ্রাবাদের সঙ্গে খেলবে 24 তারিখে, আর সেই ম্যাচে যে জিতবে সে চলে যাবে আবার ফাইনালে। তো কোন টিম যাবে ফাইনালে অবশ্যই কমেন্ট করে আপনারা জানান, আর কার সঙ্গে ফাইনালটা দেখতে চান, কলকাতার সঙ্গে কার ফাইনালটা আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।